নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেয়ারা নিউট্রিশন। আমি আপনাদের সাথে রয়েছি নার্গিস লাইভ এবং আমরা পেয়ে গেছি মাননীয়া চৈতালি ঘোষ মহাশয়কে এবং ওনার থেকে আমরা জেনে নেব জলপান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নমস্কার। নমস্কার। সারাদিনে যে আমরা জলপান করি এর কি কোনো সঠিক নিয়ম আছে, নাকি যখনই আমাদের পিপাসা পাবে তখনই আমরা জলপান করতে পারবো? দেখুন, সারাদিনে আমাদের প্রত্যেকেরই 3.5 লিটার করে জলপান করা উচিত। তবে এক্ষেত্রে একটু এক্সক্লুশন ক্রাইটেরিয়া রয়েছে। এক্সক্লুশন ক্রাইটেরিয়া মিনস আমি বলবো যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং বৃক্কের রোগে আক্রান্ত সেই সমস্ত ব্যক্তিরা জলপান করার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তাছাড়া যে 3.5 লিটার জলপানের কথা আমি বললাম সেটা কিন্তু আমি বললাম ধরুন ডাবের জল, ফলের রস, চা, কফি বা বিভিন্ন ধরনের স্যুপ যে খাচ্ছে সেই ফ্লুইড পার্টটা বাদ দিয়ে আপনাদেরকে 3.5 লিটার জল প্রত্যেকদিন পান করতে হবে, এই যে গরম চলছে তার মধ্যে। আচ্ছা, এই যে আমরা রাস্তায় চলতে চলতে বোতল থেকে জলপান করছি সেটা কতটা স্বাস্থ্যকর? দেখুন, আমাদের এই মডার্ন লাইফে অ্যাকচুয়ালি বোতলটা খুব ক্যারি করতে খুব ইজি হয় বা খুব হ্যান্ডি, তাই জন্য আমরা প্লাস্টিকের বোতল সব জায়গায় ইউজ করি এবং তাছাড়া বাজারও ছেয়ে রয়েছে প্লাস্টিকের বোতলে। তবে একটা প্রমাণিত সত্য তো রয়েছে, যেটা হচ্ছে প্লাস্টিকের বোতলের থেকে ওই যে ন্যানো পার্টিকেলসগুলো ওগুলো তো জলের মধ্যে চলে আসে ধরুন, তার ফলে আমরা যখন সেই প্লাস্টিকের বোতল থেকে জল খাচ্ছি ওই ন্যানো পার্টিকেলসগুলো কিন্তু আমাদের বডিতে যাচ্ছে। এবার বডিতে গিয়ে এটা নয় যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট ধরে আবার বডি থেকে বেরিয়ে আসছে, তা হয় না। এটা খুব ফ্রিলি আমাদের রক্তের মধ্যে মুভ করে, অর্থাৎ তারা সার্কুলেশনের মধ্যে, ব্লাড সার্কুলেশনের মধ্যে তারা ফ্রিলি সার্কুলেট হচ্ছে। তার ফলে আপনারা দেখতেও পারবেন যে আমাদের যত দিন যাচ্ছে বা সময় যত বাড়ছে এগোচ্ছে আমরা ক্যান্সারের পেশেন্ট অনেক বেশি দেখতে পাচ্ছি। এই প্লাস্টিকের ন্যানো পার্টিকেলসগুলো অ্যাকচুয়ালি আমাদের ক্যান্সার প্রবণতাকে অনেকখানি বাড়িয়ে দেয়। তাছাড়া আরেকটা বিষয় তো বলতেই হয়, সেটা হচ্ছে দেখুন, বোতলের জল আমরা যখন খাচ্ছি এটা মোটামুটি দুটো ভাবে খায়। বিভিন্ন মানুষকেই আপনারা দেখবেন, কেউ এই একটা টাইপে খায়, অন্যজনরা আর একটা টাইপে খায়। ধরুন কিছু মানুষ যখন প্লাস্টিকের বোতলের জল খাচ্ছে তারা দেখবেন বোতল এবং মুখের মধ্যে এরকম একটা গ্যাপ রেখে জল খায়। তারা যখন এই বোতল এবং মুখের মধ্যে গ্যাপটা রাখছে তখন ওই গ্যাপ দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আমাদের পরিপাকতন্ত্রে প্রবেশ করছে। তার ফলে কি হচ্ছে, ওই যে পরিপাকতন্ত্রে বায়ু যে যাচ্ছে তার ফলে হচ্ছে কি প্রথমত গড় হজম, বদ হজম এই সমস্যা তো হচ্ছেই, এবং ঢেকুর বারবার, এই যে আমাদের ইসোফেগাসে যে হাওয়া রয়ে যাচ্ছে তার ফলে আমরা সারাদিনে ঢেকুর তুলতে থাকি, এটা একটা ব্যাপার। সেকেন্ড যেটা, অনেকে হচ্ছে মুখের ভেতরে বোতল ঢুকিয়ে জল খায়। এবার মুখের ভেতরে যখন বোতল ঢোকাচ্ছে হাঁটা চলার মধ্যে আমাদের শ্বাস প্রশ্বাসের একটা বেগ রয়েছে, এবং তখন কি হচ্ছে কিছুটা জল মুখ থেকে ফিডব্যাক পদ্ধতিতে বোতলের মধ্যে ফেরত আসছে। এবার যখন বোতলের মধ্যে ফেরত আসছে মুখের মধ্যে ধরুন একটু খাবারের কুচি আটকে আছে, সেই খাবারের কুচির মধ্যে হয়তো জীবাণু সংক্রমণ হয়ে আছে, সেই খাবারের কুচিও লালারসের মধ্যে দিয়ে বোতলে ফেরত আসছে। এবার ওই জল যখন আমরা আবার পুনরায় যখন পান করছি তখন সেই কন্টামিনেটেড ওয়াটারটা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টে বা পরিপাকতন্ত্রের মধ্যে পৌঁছচ্ছে। ফলে কি হচ্ছে, আমাদের পরিপাক গ্রন্থি অর্থাৎ পেটের নানা রকম সমস্যা আমরা দেখতে পাই। আমাদের পেটের গোলযোগ, ডায়রিয়া, ভীষণ কমন একটা সমস্যা, এবং এই কমন সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। তার জন্য আমি বলবো বোতলের জল খাওয়ার ক্ষেত্রে আমি যেটা বলতে চাইবো যে বোতলের জল যদি কেনেন, এরকম ধরুন বোতলের জল কিনছেন, একেবারে খেয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করুন। বোতলের জল খানিকটা বাঁচিয়ে বাঁচিয়ে একটু একটু করে বারে বারে খাবেন না, যখন খাবেন একেবারে পুরোটা শেষ করার চেষ্টা করুন। বোতল ছাড়া আমরা অন্য কি উপায়ে জলপান করলে সেটা স্বাস্থ্যকর হতে পারে? একদম খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি দেখুন, এই মডার্ন সময়ে এখন আমরা দেখছি বোতল এসছে, কিন্তু খুব পুরনো সময়ে যদি দেখি তখন কিন্তু বোতল কনসেপ্ট ছিল না। তখন দেখুন একদম পুরনো কথায় বললে আমরা বলতে পারি আমরা মাটির কলসি, মাটির গ্লাস এই সমস্ত আমরা একদম একদম একটা আদিম ইতিহাস হয়ে যাচ্ছে সেই সময় দেখেছি। তো আমরা এখন বর্তমান সময়ে বলবো সবসময় গ্লাসে জল খাওয়ার চেষ্টা করুন। তো গ্লাস বলতে মেনলি আমি বলতে পারি কাঁচের গ্লাসে জল খেতে পারেন, বা হচ্ছে যে ধরুন তামা, পিতল বা কাঁসার গ্লাসে আপনারা জল খেতে পারেন, এবং সব থেকে ভালো হয় যদি মাটির গ্লাসে জল পান করেন। কারণ এই কারণে মাটিকে আমি সব থেকে ভালো বলছি, কারণ আমরাও যে পঞ্চতত্ত্ব দিয়ে এই শরীর তৈরি, সেই পঞ্চতত্ত্বের একটি উপাদান মাটি।
আবার যখন আপনি মাটির গ্লাসে জল খাচ্ছেন, জলের তাপমাত্রা একদম স্বাভাবিক থাকছে, অর্থাৎ কিনা শরীরের যে তাপমাত্রা তার সঙ্গে ব্যালেন্স টেম্পারেচার কিন্তু মাটির পাত্রে জল রাখলে থাকে। তাহলে মাটির পাত্রের জল আমাদের শরীরে অনেক বেশি সাহায্যকারী হয় বা পরিপাকে সাহায্য করে। তো এবং আরেকটা কথা বলবো, গ্লাস দিয়ে যখন জল খাবেন তখন একটু একটু করে চুমুক দিয়ে একেবারে সেই গ্লাসের জল খেয়ে শেষ করুন। নেক্সট কোশ্চেন যেটা আমার হচ্ছে, জল আমরা ঠান্ডা অবস্থায় পান করবো না গরম অবস্থায়? হ্যাঁ, মানে এটা নিয়ে তো ভীষণ রকমের একটা মিথ আছে। অনেক মানুষ মনে করে গরম জল খেলে তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা সেরে যাবে, বা গরম জল খুব হেলদি হয়। আবার অনেকে মনে করেন যে ফ্রিজের ঠান্ডা জল খেলে মোটা হয়। সেই নিয়ে একটা ভীষণ কন্ট্রোভার্সি আছে বা মিথ, এটাকে আমরা ফ্যাটস বলতে পারি, ফুড ফ্যাটসও বলতে পারি। যাই হোক, তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখুন, এক্ষেত্রে একটু সায়েন্স বুঝতেই হবে, কারণ হচ্ছে বডি টেম্পারেচার আমাদের কত সেটা মাথায় রাখতে হবে। সেইটা মাথায় রেখে আমরা বলতে পারি যে আমরা গরম জল খাবো নাকি ঠান্ডা জল খাবো। তো সেই ক্ষেত্রে দেখতে হবে আমাদের বডির যা টেম্পারেচার, যে তার থেকে গরম জলের টেম্পারেচার অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে যখন আপনি গরম জল পান করছেন, আপনার পরিপাকতন্ত্রের যে পাচক উৎসেচকগুলো রয়েছে তারা যে তাপমাত্রায় কাজ করে সেই তাপমাত্রা তারা পাচ্ছে না। ফলে যেই আপনি গরম জলটা পান করলেন, অমনি কি হলো, পাচক উৎসেচকগুলো সব তঞ্চিত হয়ে গেল, ডিনেচার্ড হয়ে গেল, তারা অ্যাক্টিভলি কাজ করার সেই ক্ষমতাটা আর রাখে না। তার ফলে আপনি যখন সারাদিনে খাবার দাবার খাচ্ছেন বা এই সমস্ত করছেন, তখন আপনি গরম জল খেলেও আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা বা অন্য যে স্বাস্থ্যের জন্য আপনি খাচ্ছেন সেই স্বাস্থ্যের উন্নতি হবে না, উল্টে বিঘ্নিত হয়। দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা জলের কথা। দেখুন, এই গরমে আমরা সবসময় ফ্রিজ কোল্ড ওয়াটার খেতে পছন্দ করি, তো কিন্তু বিষয়টা কি বলুন তো, সেই একই কথা, বডি টেম্পারেচার আমাদের যা, তার থেকে আমি জল খাচ্ছি কত, 4 ডিগ্রি টেম্পারেচারে রাখা একটা ফ্রিজের মধ্যে রাখা কোল্ড ওয়াটার খেতে পছন্দ করছি, বা 7-10 ডিগ্রির জল খেতে পছন্দ করছি। এখানেও এক থিওরি, যদি আপনি খুব কম তাপমাত্রার জল পান করেন, পরিপাকতন্ত্রের পাচক উৎসেচকগুলোর পক্ষে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়, তারা নিষ্ক্রিয় হয়ে যায়, তারাও সেক্ষেত্রে সঠিকভাবে কাজ করতে পারে না, ফলে স্বাস্থ্য বিঘ্নিত হয়, পরিপাকতন্ত্রের বিভিন্ন গোলযোগ দেখা যায়। তাই সবসময় বলবো যে নর্মাল টেম্পারেচারের জল পান করুন, না গরম না ঠান্ডা। বেশ, আমি লাস্ট একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে আমরা যে সবসময় জল পান করি সেটা কি ফিল্টারে জল পান করা উচিত? হ্যাঁ, এটাও তো একটা ব্যাপার, কারণ আমরা যে ওয়ার্ল্ডে এখন রয়েছি অ্যাকচুয়ালি, সেখানে তো ফিল্টারটা তো আমাদের প্রত্যেক বাড়িতেই রয়েছে, আমরা প্রত্যেককেই অভ্যস্ত হয়ে গেছি ফিল্টারের জল খেতে বাই করতে। কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কোন কোম্পানির ফিল্টার ইউজ করছেন সেটা অবশ্যই খেয়াল রাখুন। এবং তার সঙ্গে জিনিসটা দেখুন, ফিল্টার আমরা ইউজ করি কেন, কারণ জল থেকে আয়রন এবং হেভি মেটালসগুলোকে বাদ দেওয়ার জন্যই ফিল্টার ইউজ করা হয়। তো ফিল্টার যখন ফিল্ট্রেট করছে আর কি জলকে, তখন কি হচ্ছে, আয়রন হেভি মেটালসের সঙ্গে অনেক উপযোগী মানে মেটালসও আমাদের বাদ পড়ে যায়, যেগুলো শরীরের জন্য উপযোগী, যেমন ধরুন ক্যালসিয়াম, আয়োডিন, পটাশিয়াম, এই ধরনের যে আমাদের বডির জন্য জরুরি যে উপাদানগুলো, যে মৌলগুলো, সেগুলো বাদ পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো, দেখুন, এই যে বাদ যে পড়ে গেল, সেই কারণে কি হচ্ছে, আমাদের মস্তিষ্কের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, হাড়ের সমস্যা হতে পারে, এত কিছু সমস্যা হতে পারে। তাই ফিল্টার যখন ইউজ করছেন, তখন কোন কোম্পানির ফিল্টার ইউজ করছেন এবং ওই ফিল্টারের জলের টিডিএস মাত্রাটা মেপে নিয়ে তারপরে ফিল্টারের জল পান করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত নিন। ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। এবং আপনাদের সকলকে বলছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখুন, বুঝুন এবং সেই মতো জল পান করুন, আমাদের সঙ্গে থাকুন। এবং অবশ্যই একটা সুপার থ্যাঙ্কস বাই করতে পারেন। আমাদের এই সোসাইটি থেকে আমরা যা আর্ন করি তাই দিয়ে আমরা সমাজের জন্য কাজ করি। আমাদের ইউপিআই আইডি আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ইউপিআই আইডিতে পেমেন্ট করতে পারেন এবং এই সমাজে যারা দুস্থ পিছিয়ে পড়ে রয়েছে তাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।